আমাদের হাসানাত আব্দুল্লাহ কুমিল্লার দেবিদ্বারের এমপি, 10 লাখ টাকা বাজেট হয়েছে রমজানের ঈদ উপলক্ষে। সে 1000 লোকের তালিকা দিয়েছে, 1000 করে টাকা দিয়েছি। খেজুর কি পেয়েছে বলেছে, এইভাবে আমাদের এমপিরাও যখন ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে কাজ শুরু করবে, বাকি যারা ভোটজুয়া এমপি তারের মতো সোজা হয়ে যাবে। আমাদের ইবাদত হচ্ছে রাজনীতি, এটা ইবাদতের অংশ। আমরা দুনিয়ার স্বার্থে কথা বলি না। তো বাংলার জমিনে আল্লাহর দ্বীন বিজয় করে নবীজির জীবনের উদ্দেশ্যের সাথে আমাদের জীবনের উদ্দেশ্য আমরা মিলাতে চাই। দ্বীন বিজয়ের জন্য যত কাজ করা দরকার সকল কাজে অংশ নিতে রাজি আছেন না নাই? আল্লাহ তাআলা যে বাংলাদেশে আমরা কোরআনের পক্ষে 68 জন নেতাকে কথা বলার জন্য সংসদে পাঠিয়েছি, আমাদের এক এক নেতা যখন ইসলামের পক্ষে সংসদ ভবনে কথা বলা শুরু করে দেবে, তখন অন্যরা ধাক্কা খাবে। আপনারা দেখছেন না, আগেকার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ওদের মন্ত্রী একজন বলেছিলেন এটাকে ঘোষ বলা যাবে না, এটার নাম স্পিড মানি। মনে আছে? ওমা কথা কয় না কেন? যাদের মনে আছে তারা তো বলবেন, বলেছে কিনা? এটা ঘোষ না, এটার নাম নাকি স্পিড মানি। আর বর্তমানে একজন আইসা বলতেছে সমঝোতা হইলে অসুবিধা নাই। আসলে ঝামেলা কোথায় জানেন? ঝামেলা হলো সব শিয়ালের একরা। শিয়াল যেটা জন্ম নিয়েছে আপনাদের সাতকানিয়ায়, ওইটা যেমন হুক্কা হুয়া ডাক দেব, যে শিয়ালটা জন্ম নিয়েছে কুমিল্লায় ওইটাও হুক্কা হুয়া ডাক দেবে, যে শিয়াল জন্ম নিয়েছে ইন্ডিয়ায় ওইটাও হুক্কা হুয়া ডাক দেবে। যারা ইসলাম মানে না ওরা সবার চরিত্র একরকম হয়। আমার প্রিয় ভাই, আল্লাহর বক্তব্যটা দেখেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। তোমাদের লড়াই তোমরা চালিয়ে যাও যতক্ষণ না জমিন থেকে ফিতনা দূর হয়। ফিতনা মানে বিপর্যয়, ফিতনা মানে কষ্ট, ফিতনা মানে কোরআনবিহীন সমাজ, ফিতনা মানে হচ্ছে মানুষের অসুবিধা। যে অফিসে যাওয়ার পর আপনার ফাইল আটকানো থাকে, আপনার বৈধ দাবি অফিস থেকে বাস্তবায়ন করা হয় না, স্পিড মানি দিতে হয়, সমঝোতার মাধ্যমে ঘুষ দিতে হয়। ওই অফিসকে ফিতনা মুক্ত করতে হলে, ঘুষ মুক্ত করতে হলে, এই দেশকে মাদক মুক্ত করতে হলে লড়াই থামানো যাবে না। আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো পর্যন্ত লড়াই চালিয়ে যেতেই হবে। এই অর্ডারটা কার? শাহজাহান চৌধুরী ভাইদের মতো এমন এমপি যদি বাংলাদেশের আমরা 151টা আসনে পাই, তারা সংসদে গেলে আল্লাহর আইনের বিজয় হবে, আল্লাহর বিধানে বাংলাদেশ চলার পরিবেশ তৈরি হয়ে যাবে। আল্লাহর বিধান কায়েম হলে সুদ ঘুষ মাদক বন্ধ হয়ে যাবে। যুব সমাজ, ইসলামী জনতা জান্নাতে যাওয়া সহজ হবে। উদ্দেশ্য আল্লাহর জান্নাতে যাওয়ার পথ সহজ, উদ্দেশ্য জান্নাত। তোমার রাজনীতি আর আমার রাজনীতির উদ্দেশ্য এক না। গতকালকে মাহফিল ছিল সাতক্ষীরায়, ওখানকার এমপি, ইসলামী আন্দোলনের পক্ষের এমপি, মাহফিলে রিসিভ করার জন্য আমাকে যে ভাইয়েরা আসলেন তার মাঝে একজনকে আমার গাড়িতে তুলে নিলাম, সামনে মোটরসাইকেল দিয়ে তারা আমাকে ইস্তেকবাল জানিয়ে নিল। মোটরসাইকেলে যে ভাই উঠলো, ইয়াংদের সভাপতি, সে বলল যে হুজুর, নির্বাচনের পরে আমার এলাকার যুবকদেরকে বলছি আসো তোমাদেরকে একবেলা খেচুড়ি খাওয়াই, অনেক পরিশ্রম করছো, আমার পক্ষ থেকে একবেলা একটু বিরিয়ানি খাওয়াই। আমাদের যুবকরা উত্তর দিল, তোমার বিরিয়ানি খাওয়ার জন্য সময় দেয় নাই, আল্লাহর জন্য দিয়েছে। বললো ওরা বিরিয়ানিটা খাইতে পর্যন্ত রাজি হয় নাই। এখন আমরা বাংলাদেশে কিছু ইসলামপন্থী এমপি পেয়েছি, আপনারাও পেয়েছেন, কিন্তু আপনারা ভাববেন না যে ইসলাম কায়েম হয়ে গেছে। ইসলাম কায়েম তখন হবে যখন এই দেশে অধিকাংশ এমপি ইসলামের পক্ষে কথা বলবে। আলহামদুলিল্লাহ আমরা কিছুটা আগাইছি,
যদি আমরা ভালোভাবে 68 জায়গায় ইনসাফ আদালত কায়েম করতে পারি, এই 68 জন এমপি যদি ইসলামী চেতনা মানুষকে দেখাতে পারে, আশা করা যায় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের আদর্শ, উনাকে অনুসরণ করা ফরজ, উনাকে মেনে চলা যেহেতু ফরজে আইন, তো মানার আগে জানো। এখন নবীজির জীবন অনুসরণীয়, অনুকরণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন, জীবনের লক্ষ্য কি ছিল, এটা আমাদের সবার আগে জানা দরকার। কারণ যেই কোনো কাজ শুরু আগে হয় না, পরিকল্পনা আগে। আগে লক্ষ্য নির্ধারণ করো, তারপরে কাজ শুরু করো। এজন্য নবীজির জীবনের লক্ষ্যটা আমরা 1 নম্বরে জানব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 3টি আয়াতে নবীজির জীবনের লক্ষ্য তিনি আলোচনা করেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। কয়টা সূরা বললাম? শ্রোতা ভাইয়েরা কথা বলুন, কয়টা বললাম? 3 সূরা। কয়টা আয়াত? 3টা। কিন্তু মেসেজ একটা, একই কথা আল্লাহ বারবার বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে কোরআন এবং সত্য দিন সহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদেরকে তার জমিনে তার দিন বিজয় করার জন্য যত রকমের কাজ দরকার, ভূমিকা রাখা দরকার, ত্যাগ দরকার, আল্লাহ তাআলা যেন সবটাই করার তৌফিক দেয়। সবাই বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, মুহতারাম কামরুল ইসলাম সৈয়দ আনসারী ভাই এসেছেন। আমরা ঢাকা থেকে একসাথে একই বিমানে এসেছি। আশা করছি আমরা আবার একসাথে ঢাকায় ফিরবো ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমি কথা বললাম, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমাদের বক্তাদের কথা শুনবেন। মুহতারাম আলী হাসান ওসামা ভাই, উনিও ঢাকা থেকে, আমরা একই বিমানে আমরা একসাথে এসেছি, তিনিও এসে গেছেন। আপনারা ইনশাআল্লাহ তৃপ্তির সাথে আলোচনা শুনতে পারবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো উলামায়ে কেরাম বলছেন এবং বলবেন, তার মাঝ থেকে হক কথাগুলো, ভালো কথাগুলো আমাদের আমল করার তৌফিক দাও। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।